নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেসিপি নিয়ে। এই রেসিপি আমরা বাঙালিরা সকলেই ভিন্নভাবে বানিয়ে থাকি, তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথমে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে একে একে কাতলা মাছ আমি ছেড়ে দিচ্ছি। আমি কাতলা মাছে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখেছিলাম। এখন উল্টে পাল্টে মাছগুলোকে 70% মতন ভেজে নেব। কড়া করে মাছ কিন্তু একেবারেই ভাজার দরকার নেই, কারণ ঝোলের মাছ একটু হালকা করে ভাজাই ভালো লাগে। মাছ আমার 70% মতন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে একটু উল্টে পাল্টে সব দিক ভালোভাবে ভাজা হতে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেল কিন্তু ভীষণই কম। এই রেসিপি কম তেল মশলা দিয়েই বানাই, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আমার আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে একটা ক্রিস্পি লেয়ার ধরে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন পেঁয়াজও হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ আর টমেটো আবারও মিনিট 2 একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, এমনি রেড চিলি পাউডারই ব্যবহার করেছি। তাতেই কিন্তু রং ভালোই হয়েছে। সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু তরকারির কালার ভালো হয় আর স্বাদও ব্যালেন্স হয়ে যায়। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না। চিনি দিয়েই আমি খুব সুন্দরভাবে বানাই আর রঙও ভালো হয়। এখন ঝিঙে দিয়ে দিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন ঝিঙে আর আলু মশলার সঙ্গে মিনিট 3 কষিয়ে নেব। ঝিঙেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। মিনিট 3 কষানোর পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটা জল এখানে দেবেন। আমি এখানে আমার পরিমাণ অনুসারে দিয়েছি। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গোটা। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর হাজির হলাম। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। ভেজে তুলে রাখা মাছগুলোকেও এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে যে 30% যেটা কুক হওয়া বাকি ছিল সেটাও যাতে 100% হয়ে যায়। তারপর আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমাদের মাছের ঝোল একদমই প্রায় তৈরি। সুন্দর টকবক করে ফুটছে।
সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। বাস তৈরি হয়ে গেল আমাদের মাছের ঝোল। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে আমার এই রেসিপিটিকে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।